একবার একটু ধোকা খেয়ে দেখুন, দারুণ লাগে। আরে না না, আমি সেই ধোকার কথা বলছি না, এটি ধোকার ডালনা। একবার নিরামিষ দিনে এইভাবে করে দেখুন, অসাধারণ খেতে লাগে। এর জন্য আমি কিছুটা ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। একটু আদা আর 4-5টা মতো কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ মতন, জল ছাড়া শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে তাতে একটু হিং ফোড়ন দিয়ে বেটে রাখা ছোলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ততক্ষণ মিক্স করে যেতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এরপর একটা থালার মধ্যে একটু সরষের তেল মাখিয়ে ভালো করে ছোলার মিশ্রণটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। একটু বসিয়ে বসিয়ে দিতে হবে যাতে শক্ত হয়ে গেলে ওটা কাটতে সুবিধা হয়। যতক্ষণ ওটা সেট হতে শুরু করছে ততক্ষণ আমি এখানে একটা আলু কেটে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এরপর ঠান্ডা হয়ে গেলে এইভাবে ইচ্ছা মতন কেটে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ধোকাটাকেও ভেজে নিতে হবে। দুপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। ব্যাস, এরবার এই তেলের মধ্যে একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি এখানে একটা গোটা টমেটো কেটে অ্যাড করেছি। এরপর জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু পরিমাণ মতো লবণ, সব কিছু ঘরোয়া মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে যে রাখা আলুগুলো কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে একটু ফুটে গেলেই ধোকাগুলো দিয়ে 5 মিনিট মতন কুক করে নিয়ে জল একটু কমে আসলে গরম মশলা আর ঘি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ধোকার ডালনা। এরকম ধোকা বারবার খেতে মন চাইবে।